আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, একজন মুসলিম আর একজন ইহুদি। ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী হিসাবে কে আমার কাছে বেশি হকদার? দুইজনের পরিচয়টাও বলে দিয়েছে, একজন ইহুদি আর একজন মুসলিম। কে বেশি হকদার? নবীজি ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেন নাই। নবীজি বলেন, আয়েশা, যার দরজা তোমার দরজার বেশি কাছে, প্রতিবেশী হিসাবে সে তোমার কাছে বেশি হকদার। আর যদি ওই দরজা কাছেওয়ালা একজন মুমিন হয়, প্রতিবেশী হিসাবে হক পাবে, মুসলিম হিসাবে হক পাবে। অথচ আফসোসের বিষয়, আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি, অথচ এই প্রতিবেশীকে হত্যা করা, এটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামত বলেছেন। এক বর্ণনায় আছে, নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা না করবে। এজন্য আমরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ, তাদের হকের দিকে খেয়াল রাখব। কিয়ামত সংগঠিত হবে কোনো সন্দেহ নাই, তবে সংগঠিত হওয়ার সময়টা কখন দুনিয়ার কেউ জানে না। কোন নবী রাসূল জানেন না, ফেরেশতারাও জানেন না। কিন্তু আমাদের অঞ্চলে কিছু আশিকে রাসূল দাবিদার ভাইয়েরা আছে, তারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। নবীজিকে মহব্বতের দাবি তারা করতে করতে এমনও বলে, আল্লাহ যেমন হাজের নাজের, নবীজিও তেমন হাজের নাজের। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও আলিমুল গায়েব। তাদের এই কথার বিরোধিতা করে যদি হক্কানি উলামায়ে কেরাম বলে, না না, আলিমুল গায়েব হলেন একমাত্র আল্লাহ, নবীজি আলিমুল গায়েব নয়, এই কথা যারা বলে ওই ভাইয়েরা তাদেরকে বলে এরা ওহাবি, এরা হলো নবীর দুশমন। অথচ কোরআন হাদিস বলে আল্লাহ ব্যতীত কেহই আলিমুল গায়েব নয়। আর আমার আপনার নবীজি আলিমুল গায়েব নয়, এই কারণে নবীজির সম্মান মর্যাদা কমে যাবে না, বরং নবীজির ভাষ্য তিনি বলতেছেন, আমি আলিমুল গায়েব না। অনেক প্রমাণ দেওয়া যাবে কোরআন হাদিস থেকে। একটা হাদিস আছে, প্রসিদ্ধ একটা হাদিস, হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবা একরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য হাদিসের এক নাম হাদিসে জিবরিল। আসছেন দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়ার জন্য, এই জন্য হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর জবাব দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালামও জবাবের সত্যায়ন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে একটি প্রশ্ন ছিল, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে খবর দেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে এই ব্যাপারে দুইজনের জানাই সমান। তার মানে কিয়ামত কখন হবে আমার আপনার নবীজিও যেমন জানেন না, ওহীর বাহক জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের কিছু আলামতের কথা আমাদের জানিয়ে দিয়েছেন। হাদিসে জিবরিলের মধ্যেও দুইটা আলামতের কথা নবীজি জানিয়েছেন। এর মধ্যে একটা হলো আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে। মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেন। এর মধ্যে অন্যতম যেই বিষয় সেটা হলো, যেই মা সন্তানকে গর্ভধারণ করবে
কষ্টের উপরে কষ্ট সহ্য করে প্রসব করবে। সময়ের পরিবর্তনে একটা সময় ওই সন্তান মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করবে। মায়ের সাথে অসৎ আচরণ এটা কিয়ামতের অন্যতম আলামত। তা হাদিসের অংশটা বলার মূল উদ্দেশ্য যেটা, কিয়ামত কখন সংগঠিত হবে সুনির্দিষ্ট সময় আমার আপনার নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না, একমাত্র জানেন কে? আরো জবান খুলে বলেন, কে জানে? আল্লাহ জানে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের অনেক আলামতের কথা জানিয়ে দিয়েছেন। আমি আপনাদের খেদমতে একটা হাদিস পাঠ করেছি, যেই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি বিষয়ের কথা বলেছেন এবং বলে দিয়েছেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। 1 নাম্বার, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নেওয়া হবে। এখন পদ্ধতিটা কি? আমাদের অঞ্চলে গ্রামের মানুষেরা একটা সময় বলা বলি করতো, কিয়ামতের আগে ইলম উঠায় নেওয়া হবে। এই কথাটাকে তারা তাদের নিজেদের ভাষায় এমনভাবে বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা গল্প বলতো, গল্প। কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিবে, এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, তারা বলতো। কিন্তু বিষয়টা এমন নয়, এক রাত্রিতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে এমনটা হবে না। মুফতি সাহেবরা মাসলা মাসাইল ভুলে যাবে এমনটা হবে না। মুহাদ্দিস সাহেবরা হাদিস ভুলে যাবে এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম উঠায় নেবেন কেমনে? বুজুর্গানে দিন বলেন, কোরআন হাদিস ইলমের মূল উৎস। তবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে কোরআন হাদিসের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। কোরআন হাদিস লেখায় থাকবে, এটাকে কেউ বিকৃত করতে পারবে না। কোরআন কিয়ামত পর্যন্ত কেউ এটার পরিবর্তন করতে পারবে না। কিন্তু কোরআন থাকবে, হাদিস থাকবে, ইলম থাকবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নিবেন না। ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিসাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায়া নিবেন না, এমনটা হবে না। এক রাত্রিতে সবাই সব কিছু ভুলে যাবে এমনটা হবে না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায়া নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায়া নিয়ে যাবে। কোরআন হাদিস লেখায় থাকবে, কিন্তু এটা বোঝার মতো, বোঝানোর মতো ওই রকম মুত্তাকি মুহাক্কিক আলেমরা একটা সময় দুনিয়ায় থাকবে না। এখন আমাদের দেশে যেই সমস্ত বুজুর্গ উলামা একরাম বেঁচে আছেন, এনারা যোগ্য মানুষ, কিন্তু অতীতে যারা চলে গেছেন, যারা আছেন তাদের চাইতে অতীতে যারা চলে গেছেন বা অতীতে ছিলেন তারা যোগ্য বেশি। এটা বাস্তব কথা। তাহলে যারা দুনিয়া থেকে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, এরপরে যারা আসবে তাদের অবস্থান হবে আরও নিচে। এভাবে হতে হতে এই সংখ্যাটা শূন্যের কোঠায় পৌঁছায়া যাবে। তার মানে একটা সময় কোরআন হাদিস বোঝার মতো, বোঝানোর মতো, আমল করার মতো ওই রকম মুত্তাকি আলেম দুনিয়ায় থাকবে না। কোরআন হাদিস থাকবে, বরং আগের চাইতে আরও লেখা সুন্দর হবে, আগের চাইতে বাইন্ডিং ভালো হবে, পৃষ্ঠা ভালো হবে। কালার কোডেড কোরআন শরীফ এখন বাজারে পাওয়া যায়, কত সুন্দর। কিন্তু আফসোস,
কোরআনের আমল, তিলাওয়াত, আজমত সময়ের সাথে সাথে কমতেছে না বাড়তেছে? কমতেছে, স্বাভাবিক। তাহলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। একটা সময় অবস্থা এমন হবে ওই রকম কোনো আলেম দুনিয়ায় থাকবে না। মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে। জাহেলরা অজ্ঞ, ওরা ফতোয়া দিয়ে দিবে। এই ফতোয়া অনুসরণ যারা করবে তারাও পথভ্রষ্ট হবে, যারা ফতোয়া প্রদান করবে তারাও পথভ্রষ্ট হবে। এজন্য কি করা দরকার? এক নাম্বার, যেই সমস্ত উলামায়ে কেরাম বেঁচে আছেন এনাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। আমি চিনি আর না চিনি, আমি দোয়া করব, আল্লাহ বুজুর্গ উলামা হযরতদের দীর্ঘ হায়াত দান করেন। কেন? ওনারা দুনিয়ায় থাকবে তো ইলমের চর্চা থাকবে, ইলমের হেফাজত হবে। সাথে সাথে যেই সমস্ত জায়গায় ইলমের চর্চা হয়, এই মাদ্রাসাগুলোর প্রতি আমাদের সর্বোচ্চ আন্তরিক হতে হবে। কেন? মাদ্রাসা থাকবে তো ইলমের চর্চা থাকবে, এই ইলমের চর্চা থাকবে তো মাদ্রাসা থেকে আলেম বের হবে, আলেম হবে তো ইলমের হেফাজত হবে, আর ইলম হেফাজত হবে তো আল্লাহ তাআলা কিয়ামতকে দূরে সরায় রাখবে। এজন্য যারা বুঝে না, মাদ্রাসা উলামায়ে কেরামের বিরোধিতা করে, এরা কেমন যেন নিজের পায়ে নিজে কুড়াল মারে। যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, ইলমের চর্চা বন্ধ হয়ে যায়, উলামায়ে কেরামকে যদি শেষ করে দেওয়া হয়, আল্লাহর নবী বলতেছেন কিয়ামত দূরে না, তাড়াতাড়ি চলে আসবে। তাহলে আলেম যদি থাকে, মাদ্রাসা যদি থাকে, ইলমের চর্চা যদি থাকে, আমাদের থেকে কিয়ামত দূরে থাকবে। এজন্য আমরা মানি আর না মানি, এই মাদ্রাসা উলামায়ে কেরাম এরা আমাদের জন্য কল্যাণকামী, এরা আমাদের জন্য উপকারী। তাহলে এক নাম্বার, নবীজি বলেন কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। দুই নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জালজালা, ভূমিকম্প বেড়ে যাবে। আগেও ভূমিকম্প হইতো কিন্তু এত ঘন ঘন না। কিন্তু 21 শতাব্দীতে ভূতত্ত্ববিদ যারা, তারা বলতেছে 21 শতাব্দীতে ভূমিকম্পের মাত্রা বেড়ে গেছে। কাছাকাছি সময়ে বড় বড় ভূমিকম্প হইতেছে। বিজ্ঞান বলে প্রতিদিন পৃথিবীতে 50,000-এর উপরে ভূমিকম্প হয়, কিন্তু এই কম্পনের মাত্রা মৃদু, এই জন্য মানুষেরা টের পায় না। পৃথিবীতে প্রতিনিয়ত ভূমিকম্প হতে থাকে। যখন একটু এই কম্পনটা বেশি হয়, মানুষের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প হওয়ার কারণ হলো টেকটনিক প্লেটের নড়াচড়া। পৃথিবীর যেই স্থলভাগ, উপরিভাগে আমরা বসবাস করি, গোটা পৃথিবীর এই স্থলভাগ একসাথে সংযুক্ত নয়, এগুলো বড় বড় খণ্ডে খণ্ডে বিভক্ত। এই বিশাল এক একটা খণ্ডকে বিজ্ঞানের ভাষায় এক একটা প্লেট বলে। যেমন আমাদের এক পাশে একটা আছে, এটারে বলে ইউরেশিয়া প্লেট। আমরা আছি যেই প্লেটে, মানে যেই খণ্ডের মধ্যে, এটাকে বলে ইন্ডিয়ান প্লেট। আমাদের আরেক পাশে আছে বার্মা প্লেট। তা বিজ্ঞান বলে এই প্লেটগুলো নড়াচড়া করে। দেখুন আল্লাহ তাআলা পাহাড়ে দিছেন কেন? এটা জমিনের প্যারাক। পাহাড় জমিনের কি? প্যারাক। জমিন যেন নড়াচড়া না করে, যেন স্থির থাকে, এই জন্য আল্লাহ তাআলা পাহাড়ে দিছে, এটা জমিনের প্যারাক। এরপরেও নড়াচড়া করে তো জমিন হালকা পাতলা। এটা করার কারণ কি? বিজ্ঞানের ভাষায় বিজ্ঞান বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে, একটার সাথে একটার ধাক্কার কারণে, একটার সাথে আর একটার চাপের কারণে, ঘর্ষণের কারণে এই ভূমিকম্প হয়। সব সময় এটা চলে, তবে মাঝে মধ্যে নড়াচড়াটা একটু বেশি হয়। তখন ওই যে 5.7 মাত্রার ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে
ঢাকায় যারা ছিল এরা বুঝতে পারছে মোটামুটি অবস্থাটা কি। তা বিজ্ঞান বলে বিজ্ঞানের কথা, ভূমিকম্প হলো জমিনে সংগঠিত একটি বিপর্যয়, একটি আযাব, মুসিবত। আর এটা এমন এক আযাব, এমন এক বিপর্যয়, এই বিপর্যয় সংগঠিত হওয়ার 1 সেকেন্ড আগেও দুনিয়ার কোনো প্রযুক্তি বলতে পারে না যে 1 সেকেন্ড পরে ভূমিকম্প হবে। উপরন্তু যদি কোথাও কোনো সময়, বিশেষ করে বর্ষাকালীন সময়ে অনেক সময় ঘূর্ণিঝড় হয়, ঘূর্ণিঝড় হওয়ার আগে আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগায়া মানুষ স্যাটেলাইটের মাধ্যমে মোটামুটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাসটা বলতে পারে। কি বলে? অনেক সময় বলে যে বঙ্গোপসাগরের উপকূল থেকে এই ঘূর্ণিঝড়টা 300 কিলোমিটার দক্ষিণে আছে, এটার গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার। এখন 80 কিলোমিটার দক্ষিণে আছে। বাতাসের দিক আর গতি, বাতাস প্রবাহিত হচ্ছে দক্ষিণ থেকে উত্তরে, আর গতি হলো ঘন্টায় 80 কিলোমিটার। এই বিষয়টাকে সামনে রেখে একটা পূর্বাভাস দেয় যে আগামীকাল রাত 12টা বা রাত 2টা বা সকাল 6টা নাগাদ ভূমিকম্প, ওই ঘূর্ণিঝড় উপকূলে আঘাত হানতে পারে। এটা বলে কেমনে? বাতাসের গতি আর বাতাসের দিক নির্ণয় করে, গতিটা কত আর বাতাস কোন দিকে যাচ্ছে, কতটুকু দূরে আছে, এই 3টা বিষয় নির্ণয় করে ওইরকম ঘূর্ণিঝড়ের একটা আভাস দিয়ে দেয়। তখন কি হয়? উপকূলের মানুষদেরকে সরিয়ে নেওয়া হয় নিরাপদ জায়গায়, নৌকাগুলাকে কাছে রাখা হয়, মানুষজন একটু প্রস্তুতি নিতে পারে। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় বাতাস ঘুরায় দিতে পারেন, অন্যদিকে চলে যাবে। তবে আল্লাহর দেওয়া জ্ঞানকে কাজে লাগিয়ে স্যাটেলাইটের মাধ্যমে ঘূর্ণিঝড়ের একটা মোটামুটি পূর্বাভাস পাওয়া যায়। কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, এটা হওয়ার 1 সেকেন্ড আগেও কোনো প্রযুক্তি, কোনো পূর্বাভাস দেওয়ার ক্ষমতা রাখে না। এমন এক মুসিবত এই ভূমিকম্প। এটা কেন হয়? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে হয়, জমিনের কম্পনের কারণে হয়, জমিনের অস্থিরতার কারণে হয়। জমিন কেন কাঁপে, জমিন কেন অস্থির হয়ে যায়? এই জমিনের অস্থিরতা আর কম্পনের মূল কারণ বিজ্ঞান বলতে পারে না, মূল কারণ জানিয়ে দিয়েছেন আল্লাহ এবং তার রাসূল। বলে এই যে জমিনের অস্থিরতা আর কম্পন, এটা হওয়ার অন্যতম কারণ হলো মানুষের পাপ, মূল কারণ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ তাআলা এই বিপর্যয়ের কারণ বলেছেন, পরিমাণ বলেছেন, উদ্দেশ্য বলেছেন। এই যে বিপর্যয়, ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঘূর্ণিঝড়, সিডর, আয়লা, লায়লা, পানিতে কিবা স্থলে যত ধরনের বিপর্যয়, আল্লাহ তাআলা বলেন এগুলো সব মানুষের হাতের কামাই। আমাদের পাপের কারণে এগুলো হয়। তবে পাপের পরিমাণ যা, সেই পরিমাণ শাস্তি আল্লাহ দেন না। গোটা দুনিয়ায় যেই পরিমাণ পাপ সংগঠিত হয়, ওই পরিমাণ পাপের শাস্তি যদি আমাদের দেওয়া হতো, দুনিয়ায় বেঁচে থাকার কোনো উপায় ছিল না। তবে আল্লাহ তাআলা শাস্তি দেন, একেবারে স্বল্প শাস্তি আল্লাহ তাআলা দেন। এখন কেন দেন? উদ্দেশ্যটা কি? আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করে ফেলার জন্য দেন না, মেরে ফেলার জন্য দেন না, নিঃশেষ করে ফেলার জন্য দেন না। দেওয়ার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়ারজিউন। এই শাস্তি আস্বাদন করে যেন তারা প্রত্যাবর্তন করে, তার মানে পাপের পথ থেকে ফিরে আল্লাহর পথে আসে, তারা যেন গুনার কাজ ছেড়ে নেকের পথে আসে। কিন্তু আফসোস, ভূমিকম্প হয়, সিডর হয়, আয়লা হয়, লায়লা হয়, ঘূর্ণিঝড় হয়, আমাদের অবস্থা
ওই লোহা পেটানোর সেই আওয়াজের মতো আমাদের কোনো পরিবর্তন নাই, আমরা বলি শুধু যেই সেই। লোহা পিটাইলে একটা আওয়াজ হয় না? কেমন যেন লোহা কয় কামার, আমি লোহা, আমারে পিটাইয়া তুমি দা বানাও, কুড়াল বানাও, খুন্তা বানাও, ছুরি বানাও, আর যাই বানাও, স্বর্ণ বানাইতে পারবা না, আমি লোহা লোহাই আছি, যেই সেই। অথচ অনেক সময় ছাত্র যদি অন্যায় করে ওস্তাদ তাকে শাস্তি দেয়, সন্তান যদি অন্যায় করে বাবা শাস্তি দেয়। শাস্তি দেওয়ার উদ্দেশ্য মেরে ফেলা না, শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো সে যেন ভবিষ্যতে ওই অন্যায়টা আর না করে। দেখা গেল শাস্তি দেওয়ার কিছুদিন পর আবার ওই অন্যায় শুরু করছে, যেই অন্যায়ের জন্য তাকে শাস্তি দেওয়া হয়েছিল। বলুন তো, প্রথমবার অন্যায়ের কারণে যেই শাস্তি দেওয়া হয়েছে, ওই অন্যায় যদি সে অব্যাহত রাখে, পরবর্তীতে তাকে যদি শাস্তি দেওয়া হয়, শাস্তির মাত্রা আগের চাইতে বেশি হবে না কম হবে? স্বাভাবিক বেশি হবে। তাহলে আল্লাহ তাআলা কেন এগুলো দেন? আমরা যেন মসজিদমুখী হই, আমরা যেন দিনমুখী হই, আমরা যেন পাপ ত্যাগ করি। কিন্তু আফসোস, ঘূর্ণিঝড় হয়েছে, ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরে যেই দিন ভূমিকম্প, আমি সেই দিন ঢাকায়, মনে হচ্ছিল এই বুঝি ছাদটা ভেঙে বুকের উপরে পড়বে। খাটটা লাফাচ্ছিল জাকিতে, বাহিরে মানুষের আত্মচিৎকার, ঘর থেকে সব বের হয়ে আসছে। এই বুঝি বিল্ডিংগুলো তছনছ হয়ে পড়ে যায়। আফসোস, এত ভয়, এত চিন্তা ঘর থেকে বের হয়ে গেছে। জালেম তার জুলুম বন্ধ করে নাই, চায়ের দোকানের টেলিভিশনগুলো বন্ধ হয় নাই, মসজিদের কাতারে মুসল্লির সংখ্যা বাড়ে নাই। তার মানে শাস্তি দেবার পরেও আমাদের অবস্থা যেই সেই, পরিণতি কোনো উন্নতি নাই। আল্লাহ তাআলা দিয়েছিলেন যেন পরিবর্তন হয়, আমরা যেন প্রত্যাবর্তন করি। যেহেতু আমরা করি নাই, তাহলে গেছে 5.7, সামনে অপেক্ষা করতে হবে 7.5-এর জন্য। 7.5 মাত্রার ভূমিকম্প। বাংলাদেশের যে স্থাপনা, যিনি ফায়ার সার্ভিসের ডিজি, ওনারা জিজ্ঞাসা করা হয়েছে যে যদি ওই মাত্রার ভূমিকম্প হয় তাহলে আল্লাহর রহমত সেটা ভিন্ন বিষয়, স্বাভাবিক যেই বিষয়, ঢাকা শহরের অধিকাংশ বিল্ডিং থাকবে না, একবারে মিশে যাবে। কি করবেন আপনারা? উদ্ধার কাজ চালাবেন কেমনে? তা উনি জবাব দিলেন, আমরা ওই এলাকাগুলোকে পরিত্যক্ত ঘোষণা করব। চিন্তা করে দেখেন, এরপরেও আমাদের ভয় নাই। আর মিডিয়াগুলোও ওই সময়টাতে আমাদেরকে শুধু ভয় দেখাইছে যে হ্যাঁ, ওই যে বার্মা থেকে নিয়ে সিলেটের ওই যে একটা ফল্ট আছে, এই ফল্টের নিচে 8.9 মাত্রার শক্তিশালী ভূমিকম্প এটা জমা হয়ে আছে, যে কোনো টাইমে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। মানুষকে ভয় দিয়ে দিয়ে মানুষের মধ্যে এক ধরনের পেরেশানি ঢুকাইয়া দিছে। অথচ একটা মিডিয়াও বলে নাই যে ভাই, এই ভূমিকম্প হওয়ার কারণ হলো জেনা, ভূমিকম্প হওয়ার কারণ ব্যভিচার, ভূমিকম্প হওয়ার কারণ পাপ, ভূমিকম্প হওয়ার কারণ মাদকতা, ভূমিকম্প হওয়ার কারণ অশ্লীলতা। আসুন আমরা এগুলো বাদ দেই, আশা করা যায় ভূমিকম্প হবে না। একটা মিডিয়াও বলছে। তাহলে মূল ছিল এটা নিয়ে তো কিছু বলেই নাই, বরং আরো ভয় দেখাইছে আরো বড় ভূমিকম্প আসতেছে। তাহলে কিয়ামতের আগে ভূমিকম্প বাড়বে। আর ভূতত্ত্ববিদরা বলেন সময়ের সাথে সাথে বড় বড় ভূমিকম্প হবে, ভূমিকম্পের মাত্রা আরো বাড়বে। কাছাকাছি সময়ে অনেকগুলো বড় বড় ভূমিকম্প হয়েছে। কয়েক বছর আগে হইল তুরস্কে, প্রায় 40,000-এর উপরে বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এরপরে ভূমিকম্প হলো আফগানিস্তানে, হাজার হাজার স্থাপনা ভেঙে পড়েছে, হাজার হাজার মানুষ মারা গেছে। এরপরে কয়েকদিন আগে হলো থাইল্যান্ড আর মায়ানমার সীমান্তে বড় ধরনের ভূমিকম্প। কয়েকদিন আগে হলো জাপানে, অল্প কয়েকদিন আগে হলো আমাদের বাংলাদেশে। তার মানে সময়ের সাথে সাথে পৃথিবীব্যাপী বড় বড় ভূমিকম্প ঘন ঘন হচ্ছে, আরও বেশি বেশি হবে। আর এই ভূমিকম্প হওয়ার অন্যতম কারণ হলো মানুষের পাপাচার। বলতে পারেন হুজুর,
আমরা যদি এই লালমোহন পৌরসভার 1 নং ওয়ার্ডের লোকজন যারা এখানে আছি, যারা মাইকে শুনতেছি, আমরা যদি গোনা বাদ দিয়া দেই, তাইলে কি ভূমিকম্প বন্ধ হয়ে যাবে? বলে বন্ধ হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ধরনের আযাবের কথা বলছেন, একজন জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে নেককার ব্যক্তিরা থাকার পরেও আমরা ধ্বংস হয়ে যাব? নবীজি বললেন, হ্যাঁ, পাপের আধিক্যের কারণে। সমাজে পাপ বেশি, ভালো মানুষের সংখ্যা কম, নেক কাজ করার লোকের সংখ্যা কম। যদি আল্লাহ তাআলা ওই ধরনের কোনো আযাব দেন, তাহলে শুধু খারাপ মানুষ মরবে তা না, ভালো মানুষরাও মরবে। তবে যারা নেককার, কমপক্ষে তারা তো আল্লাহর কাছে বলার সুযোগ আছে যে আমি এই পাপ কাজের সাথে ছিলাম না রব, আমার পরিবাররে বাঁচাইছি, আমার সমাজের মানুষকে সতর্ক করেছি, আমার যতটুকু চেষ্টা আমি করেছি আল্লাহ, এই যে যদি আমি বেঁচে থাকি, আশা করা যায় আল্লাহ তাআলার কাছে মাফ পাওয়ার একটা সুযোগ থাকবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আগে পাপ বাড়বে, এজন্য আমিও করব, এটার তো কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় নিকটবর্তী হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরুজ জামান, শেষ জামানায় এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো, সেকেন্ডকে মনে হবে আগুনের স্ফুলিঙ্গের মতো। একেবারে মুহূর্তের ভিতরে সব কিছু চলে যাবে, সময় চলে যাবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, সময় নিকটবর্তী হবে, এর দ্বারা উদ্দেশ্য হলো সময় থেকে বরকত উঠে যাবে। যে কোনো জিনিসের মধ্যে যদি বরকত থাকে, ওটা অল্পতে অনেক হয়। একজনের উপার্জন 10,000 টাকা, যদি এই টাকায় বরকত থাকে, ওই 10,000 টাকা দিয়ে সে যা করতে পারবে, আর একজন পায় 1 লক্ষ টাকা, তবে ওটা বরকত শূন্য। বলে ওই 10,000 টাকা দিয়ে যা হবে, বরকত শূন্য লাখ টাকা দিয়েও তা হবে না। সম্ভবত জাস্টিস মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হজরতের একটা বয়ানে খুতুবাতে পড়তেছিলাম, উনি লিখছেন যে সময়, মানুষ তার কর্মের মাধ্যমে, আমলের মাধ্যমে সময়কে প্রলম্বিত করে ফেলতে পারে, বরকতময় করতে পারে। কেমনে? মনে করেন এটা একটা রাবার, এটা 12 ইঞ্চি রাবার, আমি যদি এই রাবারটা ভালো হয় টান দেই, এটা 100 ইঞ্চি হয়ে যাবে। রাবারটা টান দিলে 100 ইঞ্চি হবে, তবে এটা স্বর্ণও হবে না, রূপাও হবে না, রাবারই থাকবে। ঠিক না? ছেড়ে দিলে আবার 12 ইঞ্চি বা 10 ইঞ্চি হয়ে যাবে। টেনে ধরলে 100 ইঞ্চি, এটাও রাবার, ছেড়ে দিলে 10 ইঞ্চি, ওটাও রাবার। তবে সময়টা ওই রকম, মানুষ তার আমলের মাধ্যমে সময়কে প্রলম্বিত করে ফেলতে পারে, বরকতময় করতে পারে। আর সময় বরকতময় তখনই হয়, বলে যখন সময়টা নেক কাজ আর ভালো কাজে অতিবাহিত করা হয়। আমাদের অতীতের মানুষ যারা, যেমন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই, হজরতের দ্বীনি খেদমত, সামাজিক খেদমত, সমস্ত কিছু এত বিশাল ব্যস্ততার মাঝেও হজরতের যেই লেখনী, এখন তো লেখার কত আধুনিক সিস্টেম, কলম দিয়াও লেখা লাগে না, এখন যদি খালি ডিভাইস সামনে রেখে মুখ দিয়া বলে অটোমেটিক লেখা উঠা যায়। ওই সময়টাতে আধুনিক বল পেনও ছিল না, কলমের ভালো ব্যবস্থা ছিল না। ওই সময়টাতে হজরত যেই পরিমাণ লেখা সংকলন রেখে গিয়েছেন, বলে উনি যা লেখছে আমরা গোটা হায়াতে ওইটা পড়াও শেষ করতে পারি না। এত লেখলেন কেমনে? অবশ্যই সময়ে বরকত পাইছেন, নাইলে ওনার যেই পরিমাণ রচনা, এত ব্যস্ততা, ওয়াজ নসিহত, সফর, দেশ বিদেশে ভ্রমণ, খানকাহি খেদমত, সামাজিক খেদমত, এই সব কিছুর পরে এত পরিমাণ লেখা, এটা যদি সময়ে বাস্তবিক করতে বরকত না হয়, সম্ভব ছিল না। সেজন্য নেক কাজের মাধ্যমে সময়ের বরকত হয়। স্বাভাবিকভাবে আমরা যখন কোনো নেকের কাজ করি, ভালো কাজ করি, ওই সময়টা ধীরে ধীরে যায়, আস্তে আস্তে যায়।
দেখবেন মসজিদে নামাজ যদি পড়ি, নামাজের সময়গুলো ধীরে ধীরে যায়। কোরআন তিলাওয়াত করলে সময়টা কেমন যেন ধীরে ধীরে যায়। এজন্যই তো দেখেন না, নামাজে যদি একটু কেরাত লম্বা হয়, একটু পরেই মুসল্লির কাশাকাশি শুরু হয়ে যায়, ঠিক না? কেরাত লম্বা হইলে মুসল্লি সিগন্যাল দেয় না? ওই জায়গায় কিন্তু আল্লাহু আকবার কইয়া সিগন্যাল দেয় না, বা সুবহানাল্লাহ বইলে সিগন্যাল দেয় না। সিগন্যাল কি দিয়া দেয় কোন তো? হুজুর কেরাত লম্বা হইতেছে, ছোট করেন। 5 মিনিট নামাজে বেশি হইলে গিরা মাজা ঠ্যাং সব ব্যথা হয়ে যায়। অথচ নামাজ থেকে বের হইয়া 4 দোকানে 5 ঘন্টা বসে থাকলে কষ্ট হয় না। চোখের পলকে 5 ঘন্টা চলে গেল। কেন? বলে এই সময়টা বরকত শূন্য।